আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আর একবার ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আর এখানে বরজান গরুর গোশত নিয়ে চলে এসেছে, আর আমাকে গোশতটা দিয়ে সে ডিউটিতে আবার চলে গেছে। আর আমি গোশতগুলোকে, হাড়গুলোকে সব আলাদা আলাদা করে রেখে দিয়েছি, কারণ একসাথে সব নিয়ে এসেছে, তাই বেছে বেছে আলাদা করে রেখে দিলাম। যেইগুলো রেখে দিলাম ওইগুলো হাড় আছে সাইডে। এটা ঈদের ভিডিও বলাটাও ভুল হবে, কারণ ঈদের আগের দিনই গোশতটা নিয়ে এসেছে। কারণ এখানে ঈদের দিনকে গোশত পাওয়া যাবে না, সেই জন্য বিকালবেলায় আমাকে গোশতগুলো সব দিয়ে গিয়েছে। আজকেরই এনে দিয়েছে, কালকে রান্না করতে হবে, তাই আলাদা আলাদা করে গোশতগুলোকে সব রেখে দিচ্ছি। এই বছরে ফার্স্ট টাইম আমাদের ঈদ শুরু দুজনার। আর আমার মধ্যে এমনিতেও আলাদা রকম ফিলিংস জাগছে, অনুভূতিটা অন্যরকম জাগছে। যেমন প্রথমে ইউটিউবে এসেছিলাম, নতুন ভিডিও বানিয়েছিলাম, সেই আলাদা ফিলিংস জাগছিল। সেম আমার বরের সাথে এই প্রথম আমি ভিডিও করছি ফার্স্ট টাইম, তা সেই রকমই অনুভূতিটা আলাদা রকম লাগছে। আর এখান থেকেই আমাদের পথ চলা দুজনার শুরু। আর মেয়েদের জীবনটা কতই অদ্ভুত, তাই না? আগের বছরে আমি মা আব্বার সাথে ঈদ কুরবানি সবই করেছিলাম, এই বছরে আবার বরের সাথে ঈদ কুরবানি সবই করছি ইনশাল্লাহ। আর মা আর আব্বাকে অনেকটাই মিস করছি আমি, কারণ এই প্রথমবার মা আর আব্বার কাছ থেকে আমি দূরে আছি। পরের বার ইনশাল্লাহ অনেকটাই চেষ্টা করব দেশে করার, ঈদ কুরবানি সবই দেশে করার চেষ্টা করব, কারণ গ্রামটাকে অনেকটাই মিস করছি আমি। আর অনেক বক বক করে ফেললাম, অনেক মন খারাপের কথা বলে ফেললাম, যাই হোক বাদ দিলাম সেসব কথা। আর বরজান আমাকে কল করেছিল, আমাকে বলল কিছুটা গোস্ত আলাদা করে রেখে দাও তুমি, আর কিছুটা যেটা জাল দিয়ে রেখে দেবে সেটা আলাদা করো। তাই আমি এখানে গোস্তগুলো সব আলাদা আলাদা করে রেখে দিচ্ছি। যেইগুলো নরম নরম আছে, খান খান আছে, সেইগুলোই আলাদা করে রেখে দিয়েছি, ওইগুলো গোশের টিকিয়া করব বলে। আর যেই গোশটা রান্না করবে সেটাও আমি আলাদা করে রেখে দিয়েছি। আর এখানে গোশগুলোকে সব কুচু কুচু করে নিয়েছি, কারণ একটু বড় বড় সাইজের নিয়ে এসেছে, তাই ছোট ছোট একটু পিস করে নিচ্ছি। আর আজকে রাতে রান্নাটা করে নেব, কারণ এতটা গোশ জাল দিয়ে রেখে দেওয়াটা অতটা অসম্ভব হয়ে যাবে, তাই টিকিয়াটা করে নেব আর গোশটাকে জাল দিয়ে রেখে দেবো। তাহলে হয়তো কালকে হয়তো রান্নাটা অতটা করতে হবে না আমাদেরকে। আর আমি তো খুব একটা ভালো রান্না করতে পারি না, তাই বর ফোন করেছিল, আমাকে বলল তুমি সব রান্নার জন্য রেডি করে রেখে দাও, আমি ডিউটি শেষ করে রুমে গিয়ে তখন রান্নাটা করে নেব। তাই আমি এখানে সব কিছু বর আসার আগেই রেডি করার চেষ্টা করছি, যেন ও আসলেই ঝটাঝট যেন রান্নাটা হয়ে যায়, খুব একটা যেন রাত যেন না হয়, সেই জন্য সব কাটাকুটি করে নিচ্ছি। আর খুব তাড়াতাড়িও আমি গোস্তটা কাটছি না, কারণ ছুরিটা অনেকটাই ধার আছে, আমার তো খুবই ভয় লাগে, আমি তো সাবধানে সাবধানে কাজ করি যখন ছুরির কাজ করি। এখানে আমি আদা রসুনটাকেও বেটে নিচ্ছি, কারণ আদা রসুন অল্পই আছে, ও দুটো রান্না করবে, টিকিয়া করবে, গোশত রান্না করবে, এটুকু আদা রসুনে হবে না, তাই আবার নতুন করে বেটে রেখে দিচ্ছি আমি। যেই সব গোশগুলো রেখে দেবো সেইগুলোই সাইড করে সব ধুয়ে এনে রেখে দিয়েছি। আর ওইগুলো দুটো রান্না করব আর টিকিয়া করব, সেই জন্য সাইড করে দিয়েছি। আর এখানে হাঁড়টা আছে, এখানে হাঁড়টা বসিয়ে দিয়েছি, আমি গরম করে নিচ্ছি। আর ভাবছি আমি বর আসার আগেই যেন সব কাজ আমার কমপ্লিট হয়ে যায়। আর গোশটা আমি থ্যাতলাতে থ্যাতলাতেই দেখছি বর আমার এসে হাজির হয়ে গেছে। ও আমার সাথে রান্নার জন্য জোগাড় করতে বসে গেছে, কারণ আমি খুব একটা জোগাড় করতে পারিনি, যেইটুকু পেরেছি অনেকটাই চেষ্টা করেছি। আর ওর টাইম হয়ে গেছে, ও চলে এসেছে, তাই ও গোশটাকে কষে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছে গ্যাসের মধ্যে, আর সাইডেই লঙ্কা কুচোইতে ব্যস্ত। আর এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকালে, ঈদের দিন ও নামাজ পড়ে চলে এসেছে, এসি এখানে সিমইটাকে ভেজে রেখে দিয়েছে, তারপরে দুধটাকে বসিয়ে দিয়েছে, গরম করছে, সিমই রান্না করবে বলে। আর আমি কত ভাগ্যবান, চুপচাপ বসে আছি, বরের হাতে সিমই রান্না খাবো বলে সব কিছুই জোগাড় করে দিচ্ছি শুধু। আর ফাইনালি বরের এখানে সিমই রান্না কমপ্লিট হয়ে গেছে, তাই একটা প্লেটে দুজনাই সিমই রান্না নিয়ে বসে গেছি খেতে। আর কালকে তো এমনিতেই রান্না করা ছিল, রাত্রিতে সব কিছু জোগাড় করে রেখে দিয়েছিলাম, শুধু ভাতটাই রান্না করতে হয়েছিল, তেমন কিছুই আমাদের দুজনাকে করতে হয়নি, তাই খুব তাড়াতাড়ি দুজনা খেতে বসে গেছি। এখানে ভাতটা খেয়ে নিচ্ছি দুজনে।
আর এখানে বিকাল হয়ে গেছে, তাই কিছু মিছু একটু খেতে মন যাচ্ছিল, তাই বর বললো যে চলো ম্যাগি করা যাক, দুজনে বলে ম্যাগি খাবো। তাই ম্যাগিটাকে রেডি করতে বর বসে গেছে সব কিছু। আর আমি বাড়িতে যেমন মায়ের হেল্প করে দিতাম কাজে ঠিক টুকিটাকি, সেরকম ধরা বরেরও হেল্পার করে দিচ্ছি টুকিটাকি, তাছাড়া কিছুই করছি না, আমি চুপচাপ বসে আছি। আর ফাইনালি এখানে আমাদের ম্যাগি কমপ্লিট হয়ে গেছে, এবার খেয়ে নিই। আর খাওয়া দাওয়াটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, তাই চলে যাচ্ছি দুজনে মিলে একটু ঘুরতে আর কোথায় এবার যাবো, এমনিতেও বৃষ্টি হচ্ছিলো, সেরকম যাওয়ার কোনো জায়গা নাই, তাই চলে যাচ্ছি ছাদে একটু ভিডিও করব বলে। আর ভিডিওটা এই পর্যন্তই ছিল, এই বলেই আজকে বিদায় নিচ্ছি। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।